গুরুদেব আগে বুঝিয়ে দেন বৈদিক বিবাহে প্রত্যেকটা মন্ত্রকে বুঝিয়ে দেন তুমি যে বিবাহ করছো এই 7 পাকের অর্থ কি, প্রতিটা পাকে পাকে কি প্রতিশ্রুতি দেয় স্বামী স্ত্রী তাদের মাঝে। এই অগ্নিকে সাক্ষী রেখে তুমি আজ প্রতিজ্ঞা করে যাচ্ছ দাম্পত্য জীবনে এই প্রতিশ্রুতিগুলো রক্ষা করতে পারবে তো? আজকে স্বামী স্ত্রী যদি এইভাবে উপলব্ধি করে বিবাহ করত, পরকীয়া হতো না। স্বামী এবং স্ত্রী তাদের মাঝে সম্পর্কটা কি এটা যদি উপলব্ধি করতে পারত, পরকীয়া এত বাড়তো না। বিবাহের পর পরকীয়ার মতো অপরাধ আর হতে পারে না, তাদের কঠিন থেকে কঠিনতর শাস্তি হবে। এই বিষয়গুলো শাস্ত্রে আছে, দুর্ভাগ্য আমরা এগুলো আলোচনা করি না। আলোচনা করতে হবে এবং অনেক ভাবে শুনতে হবে। তত্ত্বটা ইম্পর্টেন্ট। তত্ত্ব যতদিন পর্যন্ত না জানবো ততদিন যাবৎ শ্রদ্ধা জাগবে না। ওয়ান্স আপন এ টাইম দ্যাট ডিগনিটি ক্যান জাম, একসময় নষ্ট হয়ে যাবে, অভ্যাসটাও নষ্ট হয়ে যাবে। জপ করছো, 5 দিন যদি জপমালা রেখেও আসো কিচ্ছু যায় আসে না, শ্রদ্ধা নাই তো। দেখা দেখি করেছি, জপমালা ফেলে আসলেও হৃদয়ের মাঝে তাগিদ নেই, চাই। কারণ কি? শ্রদ্ধা নাই, দেখা দেখি হবে না। হৃদয়ের মাঝে শ্রদ্ধা যতদিন পর্যন্ত থাকবে না, উদিত হবে না, ততদিন যাবত বৈদি ভক্তি পালন করতে হবে। বৈদি ভক্তি কি? নিয়ম তান্ত্রিকতার মাঝে অনুশীলন। যারা এই স্তর উপরে উঠে গেছে তাদের জপমালাও প্রয়োজন নেই, অবিরত তারা নাম করে। যতদিন যাবত সেই স্তরে আমরা না যেতে পারবো হরিদাস ঠাকুরের মতো, ততদিন পর্যন্ত বৈদিক ভক্তি পালন করতে হবে। হরিদাস ঠাকুর এত ঊর্ধ্ব স্তরে যাওয়ার পরও সিদ্ধ হয়ে গেছেন। মহাপ্রভু নিজে বলছেন জপ সংখ্যা কমিয়ে দাও, তথাপি হরিদাস ঠাকুর করছেন না। কারণ কি? তিনি বলছেন ম্লেচ্ছ আমি, ম্লেচ্ছ কুলে জন্ম আমার, মাত্র 3 লক্ষ হরিনাম জপ করি, এত কম। বৃদ্ধ বয়সেও তিনি বৈদিক ভক্তি থেকে সরে গেলেন না। শ্রদ্ধা অনুভূতি নিয়ে করতে হবে। অনুভূতি নিয়ে যতদিন যাবত আমরা কাজ না করব ততদিন যাবত আমাদের ধর্ম পালনে মতি রতি পূর্ণভাবে আসবে না। কোন প্রসঙ্গ থেকে এত দূর পর্যন্ত গেলাম? সেই প্রসঙ্গটা হচ্ছে শ্রী থেকে। আমরা বলেছিলাম নামের আগে শ্রী যুক্ত লেখি, শ্রীমান লেখি, শ্রীযুক্তা লেখি, শ্রীমতী লেখি। এই শ্রীটা কেন লেখা হয়? তা থেকেই তো এত দূর গেলাম। শ্রী শব্দের অনেকগুলো অর্থ রয়েছে, তন্মধ্যে প্রথম অর্থটা হচ্ছে সৌন্দর্য। এটা সৌন্দর্যের আধার রূপে শ্রী শব্দটাকে ব্যবহার করা হয়। কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রী এখানে কেন ব্যবহার করা হয়েছে? এই যে শ্রী অক্ষর, এটা কেন? শ্রী দ্বারা সৌন্দর্য, যে সৌন্দর্যের কোনো বিনাশ নেই। কোন মানুষের ক্ষেত্রে যদি শ্রী দেয়া হয়, মনে রাখতে হবে দেহকে কেন্দ্র করে যদি আমরা শ্রীকে ব্যবহার করি সেটাও ঠিক নয়, কারণ দেহটা একদিন বিনাশ হয়ে যাবে, কনজাম্পট বডি। মূলত আমাদের প্রকৃত পরিচয় আমরা দেহ নই। এই মুহূর্তে আমি মারা গেলে আমার দেহটা এখানে লুটিয়ে পড়বে, আত্মা চলে গেলে দেহটা এখানে লুটিয়ে পড়বে। সবাই বলবে রাহুল কৃষ্ণদাস চলে গেছে। কিভাবে চলে গেলাম? আমি এখানে তো লুটিয়ে আছি। আমার মাঝে যে শক্তি ছিল আত্মা, সে আমাকে ছেড়ে চলে গেছে। সে চলে যাওয়ার কারণে আমার আর কোনো অস্তিত্ব নেই। কাজে আমার প্রকৃত পরিচয় আমি দেহ নই, আমি আত্মা। এই শ্রী আত্মার ক্ষেত্রেই কেবল ব্যবহার করা সমীচীন। অর্থাৎ আমরা আমাদের যে নামকে গ্রহণ করি এটা প্রকৃত পক্ষে জাগতিক একটা পরিচয়। আমাদের প্রকৃত পরিচয় রাহুল বলতে গেলে দেহটা নয়, আত্মা। আত্মার সঞ্জীবনী শক্তিতে আমি প্রকাশিত, আমি চলতে পারছি, কথা বলতে পারছি, সমস্ত কিছু চালিত হচ্ছে। কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতাতে শ্রী প্রথম লেখার অর্থ হচ্ছে এমন এক সৌন্দর্য যে সৌন্দর্যের কোনো বিনাশ নেই। পৃথিবীতে যত সৌন্দর্য আছে সমস্ত সৌন্দর্যের একদিন না একদিন বিনাশ হয়ে যাবে।
পৃথিবীর যত সৌন্দর্য আছে সমস্ত সৌন্দর্যের বিনাশ হয়ে যাবে, কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতাতে যে শ্রী আছে, এই শ্রী অর্থাৎ এই সৌন্দর্যের কোনো বিনাশ নেই। চির সুন্দরকে যদি কেউ দর্শন করে, জগতের বুকে আর কোনো কিছু তার দর্শন করার বাকি থাকে না। তাই শ্রী দ্বারা চির সুন্দরকে ইঙ্গিত করা হয়েছে, আর এই চির সুন্দর হচ্ছেন অনাদিরাদি শ্রী গোবিন্দ ভগবান কৃষ্ণ। আর এই কৃষ্ণই হচ্ছেন গীতার সোর্স অফ এনার্জি এন্ড মাইটোকন্ড্রিয়া। গীতার মূল সঞ্জীবনী হচ্ছেন ভগবান কৃষ্ণ। ভগবান কৃষ্ণই সমস্ত জ্ঞান দিচ্ছেন। ম আমার মুখ নিঃসৃত বাণী, শ্রী ম আমার মুখ নিঃসৃত বাণী, অর্থাৎ শ্রীমদ্ ভগবদ গীতাতে ভগবান নিজে কথা বলেছেন। দ মানে হৃদয়ের স্বরূপ। গীতা হচ্ছে ভগবানের হৃদয়। গীতা মে হৃদয়ং পার্থ, গীতা মে সারমোত্তমম, গীতা মে জ্ঞান মত্তুগ্রম, গীতা মে জ্ঞান মব্বয়ম, গীতা মে চুত্তমং স্থানং, গীতা মে পরমং পদম, গীতা মে পরমং গুজ্জং, গীতা মে পরম গুরু, গীতাশ্রয় অহম তিষ্ঠামি, গীতা মে পরমং গৃহং, গীতা জ্ঞানং সমাশ্রিত ত্রিলোকিং পালয়াম মহম। ভগবান বলছেন গীতা আমার হৃদয়। ভগবানের হৃদয়ে গীতা। হৃদয়ে যদি কারো না থাকে, হার্ট শেষ। যার হৃদয়েই নাই, তার তো স্নেহ মায়া মমতা ভালোবাসা কিছুই নাই। হৃদয়ে ভগবানের গীতা। আপনি গীতাকে যদি সরিয়ে রাখেন, বাদ দিয়ে রাখেন, লাভ হবে কিছুই নাই। সিলেটি ভাষায় একটা কথা, যার জীবনে নাই গীতা, আছে তার কিতাব কুস্তা নাই। জীবনে গীতার আদর্শ যার নাই, তার কুস্তা নাই। এই জন্য ভগবানের হৃদয়ে গীতা, গীতাকে প্রতিদিন পড়তে হবে। যাদের অক্ষর জ্ঞান আছে, রিডিং যারা পড়তে পারো, তারা যদি গীতা না পড়ো, শেষের দিনে কোনো উত্তর দিতে পারবে না। যারা অক্ষর জ্ঞান থেকে বঞ্চিত, রিডিং পড়তে পারে না, তাদের তো একটা উত্তর দেওয়ার বিধান আছে। চৈতন্য মহাপ্রভু বলছেন, মূর্খ আমি, নাহি মোর বেদান্ত পাঠের অধিকার, কৃষ্ণ নাম বা কৃষ্ণ নাম, কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ মহামন্ত্র, এটা যদি জপ করে সর্বদা, তা থেকেই সমস্ত কিছু হবে। কিন্তু যাদের অক্ষর জ্ঞান আছে, যারা রিডিং পড়তে জানি, ভগবান যদি শেষের দিনে আপনাকে প্রশ্ন করে, এই তুই তো পড়তে পারিস, তোর তো অক্ষর জ্ঞান আছে, তুই কেন জানলে না? কি উত্তর দেবে মাতাজি? তোকে তো অক্ষর জ্ঞান দিলাম, পণ্ডিত আছে, এটা খারাপ পথ, আমি তো নিজেই বলে দিলাম, এই পথে চলাটা তার উচিত, তুই কেন পড়লি না, তুই কেন জানলি না, তুই কেন শিখলি না? কি উত্তর দেব? অক্ষর জ্ঞান যাদের আছে, তারা তো অবশ্যই গীতা পড়বে। একটা প্রতিজ্ঞা করে যান, প্রতিদিন এক অধ্যায় গীতা পাঠ করবই করব, প্রতিজ্ঞা করে যান। আজকে কতটা সুযোগ পাচ্ছি আমরা, আধুনিক যুগে, অনলাইনের যুগে বাস করি। আজকে অ্যাপস নামানো যাচ্ছে গীতার, মোবাইলের মাঝে পড়তে পারছেন, সম্পূর্ণ গীতা নিয়ে আসতে পারছেন পিডিএফ এর মাধ্যমে। সমস্ত কিছু আপনি মোবাইলের মাধ্যমে রাখতে পারেন। মোবাইলে সব রাখতে পারি, গীতাটা রাখতে পারি না। মোবাইলের সামনে গার্লফ্রেন্ডের ছবি রাখতে পারি, ভগবানের ছবি রাখতে পারি না। ঘুম থেকে উঠেই যেন মোবাইলটা খুলে ভগবানকে দেখতে পারি না। ভগবানকে দেখে কি হবে? বাবু খাইছো বলি যাকে, তাকে না দেখলে হয়? কাজেই ধারণা থেকে বের হয়ে আসো। এই চোখটা খুলেই প্রথম ভগবানকে দর্শন করার শিক্ষা দিয়েছে রাধা রানী। এই চোখটা খুলে কাকে দর্শন করবে? তো বাবুকে ডেকে দিন শুরু করেছো, তো বাবু তো তোমাকে কষ্ট দেবেই। ঘুমটা যখন ভাঙবে, চোখটা খুলে যেন ভগবানকে দেখতে পাই, এটাই শাস্ত্র শিক্ষা দিয়েছে নিত্য কর্মের প্রধান অঙ্গ। যদি ছবি টাঙ্গানো থাকে, পায়ের দিকেই ছবি রাখো উপরে, কারণ ভগবান দেখিয়ে দিলেন মানুষ যখন ঘুমায় দৃষ্টি পায়ের দিকে যায়, মাথার দিকে নয়। অর্জুন এসে পায়ের দিকেই তো বসেছিলেন।
পায়ের দিকেই ছবিটা রাখো, যেন ব্যাড সুইচটা অন করেই প্রথম চোখটা খুলে ভগবানকে দেখতে পারো। এরকম যদি সুযোগ না থাকে, মোবাইলের মাঝে ছবিটা রাখো ভগবানের, যেন এরকম অন করেই ভগবানকে দেখতে পারো। ভগবানকে দেখে যদি দিনটা শুরু করো, সারাটা দিন ভালো যাবে। শুনলে হবে না, নিজের জীবনে আচরণে আনতে পারো। 1000 ইয়াং ছেলে মেয়েদের মোবাইল চেক করে দেখো, আমার মনে হয় 1-2 জন ছাড়া বাকি কারো, আমাদের মতো সাধু ছাড়া আর কারো নাই। বলবে তোমরা তো সাধু, তোমরা রাখো, আমরা রেখে কি করব? তাই ডান্ডার বাড়ি খাবে, পালাইবার পথ নাই জমাছে পিছে। ভগবানের ছবিটা রাখো, এমন কাউকে অনুসরণ করো যাকে অনুসরণ করলে জীবন পরিবর্তন হয়ে যায়। আমরা অনুসরণ কাকে করি? আমাদের উচিত মহাপুরুষদের পদাঙ্ক অনুসরণ করা। যত যত আচরতি শ্রেষ্ঠ তত্ত্বতেব ইতর জনঃ, ভগবান বললেন 3য় অধ্যায় কর্মযোগের 21 নং শ্লোকটায়। এমন কাউকে অনুসরণ করো, মহৎ ব্যক্তি যারা, স্বামী বিবেকানন্দকে অনুসরণ করো। একটা ছবি রাখো, তার রাখতে পারো। জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে অনুসরণ করতে পারো। ডাক্তার মহানামব্রত ব্রহ্মচারীকে অনুসরণ করতে পারো। অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী মহারাজকে অনুসরণ করতে পারো, ইসকন ফাউন্ডার আচার্য। আমরা মহাপুরুষ কাউকে আমরা ফলো করি না, মহাপুরুষ কাউকে আমরা স্মরণ করি না। কাকে ফলো করি? অপু ভাই নাম অনেকেই জানেন, টিকটক সেলিব্রিটি, নোয়া ফেল্লেপুলা। অপু ভাই যেরকম চুল করছে মেরার মতো, আমিও মেরার মতো চুল, মনে হয় ভালোই লাগে। এর বেকল তোরে যে একেবারে মেরার মতো লাগে, চুল দেখবে এরকম কালার করা। তুই সনাতনী, এই জ্ঞানটা নেই এরকম চুল লাগলে যে আউরা পোলা লাগে। প্যান্টের মাঝে 4টা-5টা তালি, যে যার সঙ্গ করে সে তার বর্ণ ধরে। তোমার সন্তান কাদের সঙ্গে চলে কখনো খবর নিয়েছো মা? সন্তানের বন্ধু বান্ধব দেখে বলে নেওয়া যায়, বোঝা যায় তোমার ছেলের ভবিষ্যৎ কি। ভালো করে কথাটা শুনে নাও, সব জায়গায় আমি এই কথাটা বলি। সন্তানের বন্ধু বান্ধব দেখে উপলব্ধি করা যাবে এই সন্তানের ভবিষ্যৎ কি হবে। প্রত্যেক মা বাবার কর্তব্য সন্তান কাদের সঙ্গে চলে খবর নেওয়া। আজকে ভক্তের সঙ্গে সাধুর সঙ্গে আসলে আমরা অজুহাত, কত কাজের অজুহাত দেই, কেঁদে আকুল হয়ে যায়। টাঙ্কি মারো, এই ক্ষেত্রে সমস্যা নেই। ফেসবুকে সারা রাত চ্যাট করো, সমস্যা নেই। বাবা তোমার দরবারে পাগলের মেলা গিয়ে নাচো, কোনো সমস্যা নেই। সাধু সঙ্গে আসলে রাতের ঘুম পালিয়ে যায় মা বাবার, সন্তান ঘরে থাকবে না। সাধু ভক্ত বৈষ্ণবের সঙ্গে আসলে রাতের ঘুম পালিয়ে যায়। সপ্তাহে একটা দিন মন্দিরে গেলে মা বাবার রাতের ঘুম পালিয়ে যায়। মনটাকে বড় করো। এই জগতে অনেক নারী আছে ভগবান যাদেরকে মা হওয়ার সুযোগ দেননি, আছে কি আছে না? অনেক পুরুষ আছে বাবা ডাকের সুযোগ পায় নাই, তোমাকে ভগবান মাতৃত্বের স্বাদ আস্বাদন করার সুযোগ দিয়েছে। ভগবান তোমাকে পিতৃত্বের সুযোগ দিয়েছে, এটা ভেবো না তোমার ছেলে তোমার মেয়ে এটা নিয়ে অহংকার করার জন্য। ভগবান দিতে যেমন জানে, নিতেও জানে। 1 সেকেন্ডের মাঝে তোমাকে নিঃসন্তান বানিয়ে দিতে পারে যদি ভগবান চায়। কার দেখ নাই নাক মুখ ঠাকুর ছিল না? অথচ সেই ভগবানের কাজ করতে গেলে মা বাবার মনে দুঃখের অন্ত নেই। সব সন্তান কি বাড়ি ছেড়ে চলে যায়? শাস্ত্র বলছে সবাইকে সংসার ছেড়ে চলে যাওয়ার জন্য। ব্রহ্মচারী সন্ন্যাসী হওয়া সবার জন্য নয়, শাস্ত্র সবার জন্য বলেন নাই। আর ব্রহ্মচারী হওয়া, সন্ন্যাসী হওয়া, মন্দিরবাসী হওয়া, এটা সবাইকে ভগবান বলেন নাই। সবার সেই ধৈর্য ক্যালোরি নাই, এতটা সহজ নয়। গীতাতে ভগবান অর্জুনকে বলেছেন আমি এমন একজন নিত্যযুগী সন্ন্যাসী চাই, সংসারে থেকেও সংসারকে যে ভেতরে প্রবেশ করাবে না। যে সন্তান বাপ মার সেবা করে না সে তো সন্তানই না, কুসন্তান। মা বাবাকে তো এমনিতেই সন্তান দেখাশোনা করবে, তাহলে ভয়টা কোন জায়গায়? সাধু সঙ্গে আমরা সন্তানকে পাঠাতে চাই না। প্রত্যেক পিতামাতার কর্তব্য গীতা ভাগবত পাঠে সন্তানকে নিয়ে যাওয়া, মন্দিরে 1 দিন হলেও পাঠানো, সপ্তাহে
তাহলে সন্তান মানুষ হবে, মানুষের মতো মানুষ হবে। আজকে নৈতিকতার শিক্ষার বড় অভাব। যতদিন যাবত নৈতিকতার শিক্ষা দিতে পারবো না, ততদিন যাবত প্রকৃত মানুষ হওয়া সম্ভব নয়। আজকে নৈতিকতা স্খলিত হয়েছে বলেই 6 বছরের বাচ্চা থেকে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত এই রঙ্গ বড় বঙ্গভূমিতে ধর্ষিতা থেকে বাদ যায় না। নিউজ পেপার খুলে দেখেন, টিভির চ্যানেল খুলে দেখেন, 6 বছরের বাচ্চাও ধর্ষণ থেকে মুক্ত হচ্ছে না। রাস্তায় কোনো মেয়ে হেঁটে যখন যায়, আমার মতো কিছু কুলাঙ্গার ছেলে বলে, পার্টনার দেখ তো মালটা কেমন, তোমার বোন কলিজার টুকরা, তোমার বোন কলিজার টুকরা, বাকি সব মেয়ে তোমার কাছে মাল। ধারণা পরিবর্তন করো। যুব সমাজকে বলছি, তুমি কাউকে মাল বলছো, তোমার বোনকেও কাউকে না কাউকে মাল বলতে হচ্ছে। প্রত্যেক নারীকে সম্মান দিতে শিখো। নৈতিকতার শিক্ষার অভাব বলে এই শব্দটা প্রত্যেকের মুখে আমি শুনি। সারা বাংলায় ঘুরতে গিয়ে দেখ দোস্ত মাল কেমন। লজ্জা হওয়া উচিত। কেমন সন্তান গর্ভে ধারণ করলে মা, যে সন্তান তোমার মাথাটাকে নিচু করে। কেমন সন্তান জন্ম দিলে বাবা, তোমার মুখ উজ্জ্বল না করে তোমার মাথাটাকে নিচু করে দিল। আজকে নোয়াখালীর বেগমগঞ্জের ঘটনাটার কথা চিন্তা করুন। কদিন আগে যে ভাইরাল হয়েছিল ইউটিউবে, মায়ের বয়সী মহিলাকে কিভাবে ধর্ষণ করলো, নগ্ন করলো। আমার বয়সী কিছু কুলাঙ্গার ছেলেই তো নৈতিকতার শিক্ষা দেয় নাই, মানুষ করতে পারে নাই। আজকে সন্তানকে আমরা ডাক্তার বানাতে চাই, ইঞ্জিনিয়ার বানাতে চাই। প্রত্যেক পিতামাতা সন্তানের জন্মের পরই এরকম একটা চিন্তা করে, আমার সন্তানকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। নিশ্চয়ই বানাবে তো। ডাক্তার হওয়া প্রয়োজন, ইঞ্জিনিয়ার হওয়া প্রয়োজন, ভালো চাকরি অবশ্যই করা প্রয়োজন, ভালো রেজাল্ট তো প্রয়োজন। কিন্তু কজন মা বাবা এরকম ধারণা পোষণ করে যে আমার সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর পাশাপাশি প্রাতিষ্ঠানিক শিক্ষা দেওয়ার পাশাপাশি ভক্ত তৈরি করব, সৎ চরিত্রের তৈরি করব, ধর্মীয় শিক্ষা দেব। ইনস্টিটিউশন এডুকেশন এন্ড রিলিজিয়াস এডুকেশন, দ্যাট ইজ পার্ট এন্ড পার্সেল, অবিচ্ছেদ্য অংশ। একটাকে বাদ দিয়ে আরেকটা কখনো কল্পনা করা যায় না। যতদিন যাবত ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষা আমরা সন্তানকে দিতে পারবো না, ততদিন যাবত সন্তান কখনো মানুষ হবে না। মানুষ হবার শিক্ষাই গীতা প্রদান করে। গীতা প্রত্যেককে মানুষ তৈরি করে। মানুষ যে হতে পারলো না, সে তো ভক্ত হতেই পারে না। ভক্ত তো অনেক দূরের কথা, মানবিকতা আসলো না। মহাপ্রভুর ভক্ত বলে চিৎকার করি, আর মনটা সংকীর্ণ। সংকীর্ণ মনা যারা, তারা কখনো গৌর ভক্ত বলে দাবি করতে পারে না। মহাপ্রভুর ভক্ত, তাদের মন আকাশের মতো উদার হবে যে কোনো ক্ষেত্রে। সংকীর্ণতা বৈষ্ণবতায় কখনো স্থান পায় না। মানুষ হওয়ার শিক্ষা প্রদান করে গীতা। জগতের বুকে সমস্ত সৌন্দর্যের একদিন বিনাশ হয়ে যাবে, অথচ চির সুন্দর ভগবান, যে চির সুন্দরের দিকে তাকালে এই জগৎ সংসার আমার কাছে আনন্দ বর্ধিত মনে হবে। অনিত্য সুন্দরের দিকে যতবার তাকাবো, দুঃখ ব্যতীত আর কিছু পাবো না। সেটাও প্রয়োজন আছে, ভোগের প্রয়োজন আছে। সংসারী মানুষ তো ভোগ করবেই, কিন্তু মনে রাখতে হবে ভোগেরও একটা সময় আছে। ত্যাগ যে করতে পারে না, পরিপূর্ণভাবে সে ভোগ করতে পারে না। ভোগ করতে গেলেও তোমাকে ত্যাগ করতে হবে। আমি তুমি ইয়াং ছেলে, নির্দিষ্ট সময়ে কাউকে না কাউকে আমার জন্য রেখে দিয়েছে। অথচ আমি হাসি, ফেসবুকে এরকম স্ট্যাটাস দেখে অনেক ছেলেরা, 1/3। আমি আজও দেখলাম, এই যে নাসিরনগর থেকে প্রোগ্রাম করতে এসে হঠাৎ নেটে দেখলাম এক ছেলে, নাম বলছি না, আমারই পরিচিত, স্ট্যাটাস দিয়েছে ভগবান নাকি প্রত্যেক ছেলের সঙ্গে একটা মেয়েকে দিয়েছে, বয়স হয়ে গেল 24। আমার জিএফ কে তো লন্ডন জ্বালিয়ে খুঁজে পাচ্ছি না। তোর জিএফ কে লন্ডন জ্বালিয়ে খুঁজে পাচ্ছিস না? তোর বয়স 24 হয়ে গেছে, ভগবান প্রত্যেককে একজন করে দিয়ে দিয়েছে।
কতটুকু শিক্ষার অভাব দেখুন। অকালে যদি ফল পাকলো না, কাঁচা যদি গাছ থেকে পড়ে যায়, টেস্ট আছে? আগেই তো একেবারে সব শেষ, তারপর তো আঙ্গুর থেকে কিসমিস। আমার কথাগুলো খুবই বাস্তব, এগুলো ধারণ করতে পারলেই চেঞ্জিং আসবে হৃদয়ের মাঝে। বাস্তবকে বাদ দিয়ে চলা যাবে না। ধর্ম মানে রাম সীতার শুধু ইচ্ছা নয়, এসে একটা গল্প জুড়ে দিলাম, একটু কেঁদে চলে গেলাম। ধর্ম মানে দুর্গা পূজায়, সরস্বতী পূজায় হিল জুতো পাউ দিয়ে মেকআপ আঠা ময়দা গালে লাগিয়ে যাওয়া নয়। এটার মাঝে ধর্ম পরিপূর্ণভাবে যুক্ত নয়। ধর্ম মানে সংকীর্তন যজ্ঞে গিয়ে 10 মিনিট কাঁদলাম, তারপর আনন্দ বাজারে খিচুড়ি খেয়ে চলে আসলাম, এর মাঝে ধর্ম নয়। কি শিখলাম কীর্তনে গিয়ে? কি শিখলাম দুর্গা পূজায়, সরস্বতী পূজায়, লক্ষ্মী পূজায়, কালী পূজায় হিল জুতা পাউ দিয়ে বেড়াইতে গিয়ে? শিক্ষাটা অর্জন করলাম কি? এটাকে শিক্ষা পেলাম মা দুর্গার 10টা হাত কেন? এই শিক্ষাটা অর্জন করতে পারলাম না। কি শিখলাম এতদিন দুর্গা পূজা দর্শন করতে গিয়ে? তত্ত্ব যতদিন পর্যন্ত না জানবে, উতলা হইও না। স্বভাবকে সংযত রাখার নামই হচ্ছে সাধনা। ওই সাধনা যার যত বেশি প্রগাঢ়, ত্যাগ যার যত বেশি প্রগাঢ়, ভোগ তার জীবনে আনন্দদায়ক। ভোগী যে যত বেশি, রোগী সে তত বেশি। মনে রাখবে, ভোগী যে যত বেশি, রোগী সে তত বেশি। এমন খাওয়া খেয়েছো, ডাক্তার বলে দিয়েছে আর একটা রসগোল্লা যদি খাও তোমার সুগারকে কন্ট্রোল করা যাবে না। শ্বশুর বাড়ি গিয়েছো, এমন মিষ্টি সামনে, তোমার চোখের সামনে টপ টপ করে জিহ্বা থেকে রস পড়ছে, লালা ঝরছে। এবার মিষ্টি মুখে নেবে, হঠাৎ মনে হয়ে গেল ডাক্তার বলছে আর একটা মিষ্টি খেলে সুগার কন্ট্রোল করা যাবে না। থাক রে, খাওয়ানোর দরকার নাই। এই যে ত্যাগ করলে না, এখন ভোগ করতে পারছো না। ভোগ ত্যাগ ব্যালেন্স দরকার। ভোগী হতে গেলেও ত্যাগী হতে হবে। আর ত্যাগের মাঝে যত আনন্দ রয়েছে, শান্তি রয়েছে, ভোগের মাঝে এত শান্তি নেই, অত আনন্দ নেই। ভোগ মানে উত্তেজনা, ভোগ মানেই কষ্ট, ভোগ মানেই চঞ্চলতা। এই জন্য ত্যাগী যারা, তাদের মাঝে শান্তি, কোনো বন্ধন নেই, কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। ত্যাগ প্রয়োজন অবশ্যই। ত্যাগ যে করতে পারে না, ভোগ করার অধিকার তার নেই। জগতের সমস্ত সৌন্দর্য একদিন না একদিন নষ্ট হয়ে যাবে। চির সুন্দর তিনি অনাদিরাদি শ্রী গোবিন্দ ভগবান, তার কখনো বিনাশ হবে না। ভগবান নিজে বলছেন, এই গীতা আমার হৃদয়, হৃদয় স্বরূপ ভগবানের গীতা। আর হৃদয়ে যদি না থাকে মায়া, মমতা, স্নেহ, সৌহার্দ্য, সম্প্রীতি, কখনো তার থাকবে না। আমরা দদারা হৃদয়ে পেলাম। ভদারা ভববন্ধন খণ্ডন করো, শ্রী ম দ ভ, ভদারা ভববন্ধন খণ্ডন করো। যজ্ঞার্থাৎ কর্ম অন্যত্র লোকয়ম কর্ম বন্ধন, তদর্থম কর্ম কুন্তয় মুক্ত সঙ্গ সমাচর। 3য় অধ্যায়ের 9 নং শ্লোকে ভগবান বলছেন, বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্যই তোমার কেবল জগৎ সংসারে কর্ম করা উচিত। এই কর্মই তোমাকে জড় জগতের বন্ধন থেকে মুক্ত করতে পারে। তাই হে কুন্তয়, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্মকে অনুষ্ঠান করো, এবং এভাবেই তুমি সর্বদা বন্ধন থেকে মুক্ত হতে পারবে। এই গীতায় যদি তুমি আশ্রয় গ্রহণ করো, এই গীতাই তোমাকে ভবের বন্ধন থেকে মুক্ত করে সচ্চিদানন্দ গণ ভগবানের ধামে যাওয়ার পথ দেখিয়ে দেবে। আরো বলছেন ভগবান একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যুগের 55 নং শ্লোকে, মত কর্ম কৃত মত পরম মত ভক্ত সঙ্গ বর্জিত নিবৈর সর্বভূতেষু যশ মামেতি পাণ্ডব। ভগবান বলছেন, যিনি আমার অকৈতব সেবা করেন, আমার প্রতি নিষ্ঠা পরায়ণ যিনি, আমার ভক্ত যিনি, জড় বিষয়ে আসক্তি রহিত যিনি, এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রুভাব রহিত তিনি, তিনি কেবল আমাকে লাভ করেন। এই গীতা আমাদের মনকে উদার করে।
এই গীতা আমাদেরকে প্রকৃত স্বরূপ জানিয়ে দিতে পারে। আমার প্রকৃত স্বরূপ কি, আমি কে, আমি কোথা থেকে এলাম, আমি যাব কোথায়, এই তত্ত্ব কেবল গীতা জানিয়ে দিতে পারে। নেলসন ম্যান্ডেলা নাম শুনেছেন নিশ্চয়ই, বর্ণবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, বহুবার তাকে কারাবরণ করতে হয়েছিল। নেলসন ম্যান্ডেলা কখনো শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গকে এক করতে পারেননি, অথচ দেখুন আজকে গীতার আন্দোলনে ইস্কন তথা গৌড়ীয় মঠ এই গীতার আদর্শের দ্বারা কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গকে এক করতে পেরেছে। ইউটিউবে দেখুন, কালো বর্ণের যারা শ্বেত বর্ণ তাদের সঙ্গেও বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে। কিসের তত্ত্ব থেকে? কারণ গীতা শিক্ষা দেয় এই যে দেহটা একটা কাপড়, কেবল বস্ত্রের ন্যায়। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, আত্মাও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন একটা শরীর ধারণ করেন। ভগবান এই জন্মে একটা মানুষের পোশাক পরিয়ে দিয়েছে, তাই আমি মানুষ। হয়তো কোন জন্মে ভগবান কুকুরের পোশাক পরিয়ে দিয়েছিল, তাই তো কুকুর, বিড়াল, ছাগল, টিকটিকি, বৃক্ষ, লতা, গুল্ম, কৃমি, কীট বহুবিধ পোশাক পরিধান করিয়ে দেয়া হয়েছিল। এটা কেবল একটা পোশাক। আত্মীয় সবাই ভাই, আত্মার সম্বন্ধে আত্মীয়তা নাই হয় মায়াময় গন্ধে, মায়ার প্রলেপ। এই প্রলেপের প্রতি যতদিন যাবত আমাদের দৃষ্টি নিবদ্ধ থাকবে, ততদিন যাবত আমরা কখনো একে অপরকে আত্মীয় বলে জড়িয়ে ধরতে পারবো না। এই তত্ত্ব গীতা শিক্ষা দেয়। আমি আমার ব্যক্তিক জীবনের অভিজ্ঞতা থেকে বলতে পারি, আপনারা গীতাকে আশ্রয় গ্রহণ করুন। প্রত্যেক দিন এক অধ্যায় গীতা পাঠ করে দেখুন। প্রত্যেক দিন যদি এক অধ্যায় গীতা পাঠ করেন, দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। কিভাবে পরিবর্তন হবে আপনি সেটা কখনো উপলব্ধি করতে পারবেন না। এই গীতা ভীতুর হৃদয়ে সাহসিকতা জাগিয়ে দেয়, ভীরুর হৃদয়ের মাঝেও সাহসিকতা জাগিয়ে দেয় গীতা। আপনি কল্পনা করতে পারবেন না এর যে থিওরি। সাংখ্য যুগটা যদি কেউ প্রতিদিন পাঠ করে, মৃত্যু ভয় তার ধীরে ধীরে চলে যাবে। এই জগতের বুকে মানুষ মৃত্যু ভয়ে ভীত। মানুষ বলেন, পশুও বলেন, 4টা কার্য দিবানিশি করছে মা। আহার গ্রহণ মানুষ করে, পশুও করে। নিদ্রা ঘুমানো, মানুষ ঘুমায়, পশুও ঘুমায়। ভয়, মৃত্যু ভয় মানুষেরও আছে, পশুরও আছে। মৈথুন কার্য, সেক্সুয়ালিটি মানুষেরও আছে, পশুরও আছে। এই দিক থেকে মানুষ আর পশুর মাঝে পার্থক্য নাই। একটা জায়গাতেই পার্থক্য, মানুষের বিবেক আছে, পশুর বিবেক নাই। এই বিবেকটাকেই জাগ্রত করে দেয় গীতা। গীতা নিত্য নতুন জ্ঞান দান করে। গীতাকে মাতৃরূপিণী বলা হয়। সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর মুক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। অর্জুন বাছুর সদৃশ, গীতা গাভী সদৃশ। বাচ্চা হচ্ছে অর্জুন, আমরা সবাই বাচ্চা। মা হচ্ছেন গীতা। বাচ্চা যেমন স্তন পান করে, তেমনি গীতা আমাদেরকে নিত্য নতুন জ্ঞান দান করছেন। মা যেমন তার স্নিগ্ধতা দ্বারা, বাৎসল্য দ্বারা, মমত্ব দ্বারা, স্নেহ দ্বারা সন্তানের হৃদয়কে ভরিয়ে দেন, গীতাও তেমনি আমাদেরকে নিত্য নতুন জ্ঞান দ্বারা আমাদের হৃদয়কে ভরিয়ে তোলে। আমাদের মানবিকতাকে উন্নত থেকে উন্নতর স্তরে নিয়ে যায়। কেবল যুক্ত থাকতে হবে দধামি বুদ্ধি আগম। ভগবান নিজে বলছেন, আমি বুদ্ধি যুগ দান করি, আমি কর্মবন্ধন থেকে মুক্ত করে দেই। তোমার কেবল কর্তব্য আমার সঙ্গে যুক্ত থাকা। গীতার সঙ্গে যুক্ত থাকলে মূর্খের হৃদয় মাঝেও যে ভক্তি জাগ্রত হয়। আমরা চমৎকার একটা লীলা কথা শ্রবণ করে আজকে আলোচনা বিশ্রামের পথে যাব। আজ যে জায়গায় বিশ্রাম টানবো সেই জায়গা থেকে আগামীকাল আবার শ্রবণ করব। এই ঘটনাটি আছে দিনাজপুরের ইতিবৃত্ত নামক গ্রন্থে। কেদারনাথ মজুমদার এই গ্রন্থটি লিখেছেন। সেই গ্রন্থে আমরা দেখতে পাই
তৎকালীন সময়ে জসকোটে সুন্দরী দত্ত নামে একজন জজ সাহেব ছিলেন। সুন্দরী দত্ত, তার অধীনে একজন দপ্তরির চাকুরি করত, যার নাম হচ্ছে বিরাট মাধব। গীতার সঙ্গে সম্পর্ক স্থাপন করার কারণে তার হৃদয় কিভাবে পরিবর্তন হলো, এই লীলাটি আমাদেরকে দুটি শিক্ষা প্রদান করবে। একজন আদর্শ মার কি কি গুণাবলী থাকা প্রয়োজন। একটা নারী জীবনের পূর্ণতা মাতৃত্বে, একটা মাতৃত্বের পূর্ণতা সন্তানকে সৎ চরিত্রবান করার মাঝে, ভক্ত করার মাঝে। কোনো মা যদি সন্তানকে ভক্ত করতে না পারেন, কোনো মা যদি সন্তানকে সৎ চরিত্রের করতে না পারেন, তার মাতৃত্ব বিফলে চলে গেল। কোন পুরুষ পিতা না হতে পারলে বিবাহের পর অপূর্ণ থেকে যায়। পিতৃত্বের পূর্ণতা সন্তানকে মানুষ করার মাঝে, মানুষ করতে না পারলে পিতৃত্ব বিফলে চলে যায়। একজন আদর্শ মা যদি সংসারে হতে পারো কেউ, সন্তান সে মায়ের কাছ থেকে কি জানতে পারে, আর মায়ের কতটা গর্বে হৃদয়ে ভরে যায় সন্তান যখন মায়ের নামটা জগতের বুকে উজ্জ্বল করে। আমরা এই তত্ত্বগুলো, এই শিক্ষাগুলো এই লীলা থেকে জানবো। বিরাট মাধব নামকরণের পশ্চাতে একটা কাহিনী আছে। বিরাট মাধবের মা 11 বছর বয়স পর্যন্ত নিঃসন্তান ছিলেন। বিবাহের 11 বছর পর্যন্ত নিঃসন্তান। প্রত্যেক দিন মাধবের মন্দিরে, ভগবানের একটা নাম মাধব, মন্দিরে গিয়ে প্রতিদিন ভগবানকে দণ্ডবত প্রণাম করে আর্তনাদ করেন একেবারে কান্না জড়িত কণ্ঠে, হে মাধব, নারী জীবনের পূর্ণতা বিবাহের পর মা হওয়া, তুমি আমাকে নারী করে জগতে পাঠালে, আমার জীবনে স্বামী সংসার সব হলো, মা ডাকের সুযোগ পেলাম না।